আপনাকে প্রডিউসারের সাথে আলাদাভাবে কথা বলতে এবং সেখানে ডেফিনেটলি আমাকে গিভ এন্ড টেক এরকম কিছুই অ্যাপ্রোচ করা হয়। একটা কাজের প্রপোজাল আসে এবং সাথে একটা ব্যাড প্রপোজাল আসে, এবং সেটা কি আপনার নিশ্চয়ই নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, ও তার চেয়েও ভালো লাগে তারার উঠানেতে জেগে থাকা সেই রাত, ও তার চেয়েও ভালো লাগে তারার উঠানেতে জেগে থাকা সেই রাত। আমি এলএলবি সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছি, এবার আমার ফাইনাল ইয়ার কমপ্লিট হবে। কোথায়? সেটা আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে করছি। সো এই ইয়ার রিসেন্টলি সেপ্টেম্বরের সেশনে আমার থার্ড ইয়ারটা ক্রেডিট ট্রান্সফার করার প্ল্যান আছে। দেখি আল্লাহ কপালে কি রাখেন। ফিউচারে আমি একজন সফল ব্যারিস্টার হতে চাই, সেই সাথে আমি সমাজ সেবা করতে চাই, আর আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি নিজে ফিল্ম প্রডিউস করব ইনশাআল্লাহ। প্রডিউস করবেন? নিজে কি আর্টিস্ট হবেন? হ্যাঁ, আমি নিজে আর্টিস্ট হব। যদি একটা কথা বলি ভাইয়া, হয়তো শুনতে ব্যাপারটা বাজে শোনাবে, বাট এইটুকু এই যে অ্যাজ এ আর্টিস্ট আমি অনেক কাজের প্রপোজাল পেয়েছি, কিন্তু একটা কাজের প্রপোজাল আসে এবং সাথে একটা ব্যাড প্রপোজাল আসে, এবং সেটা কি আপনার নিশ্চয়ই জানেন, আমার খোলাসা করে বলার দরকার নেই। হ্যাঁ, ধরেন আমার একটা কাজের প্রপোজাল আসলো, সেই সাথে আসবে যে একটা আর্টিস্টের সাথে কেন তার ফ্যামিলি মেম্বার আসবে, বা তুমি কেন সাথে আরেকজনকে নিয়ে ঘুরবে, একজন প্রডিউসার ডেফিনেটলি তোমার সাথে আলাদাভাবে কথা বলতে চায়। তো সেগুলোতে আমার তিক্ততা চলে আসে, এবং আমি অনেকগুলো কাজের জন্য আসলে নিজের থেকে ছেড়ে দিয়েছি। কারণ আমার মনে হয় একজন আর্টিস্টের যদি ট্যালেন্ট থাকে, সে হয় কাজ করে হিট হবে না তো ফ্লপ খাবে, কিন্তু আলাদাভাবে যে প্রডিউসারের সাথে মিট করা বা কথা বলা বা একটা বন্ডিং ক্রিয়েট করা, এটার জন্য অনেক আর্টিস্ট কাজ করতে চেয়েও করে না। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, যেটা আমি একটা ভালো জায়গা থেকে বিলং করি। আমারও তো ফ্রেন্ড সার্কেল আছে, তারাও কাজ করতে চায়, বাট তারাও সেটা ইচ্ছে করে ছেড়ে দেয়। কারণ সবাই কিন্তু এরকম না যে আমাকে মিডিয়াতে কাজ করে আর্ন করেই চলতে হবে, ব্যাপারটা এরকম না। আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, বাট অনেকগুলো প্রশ্ন অনেকের জন্য থাকে যখন এই কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েট হয়। আচ্ছা, সব প্রডিউসার কি এক না? সবাই এক না ডেফিনেটলি, কিন্তু আমি তো আপনাকে দেখাতে পারবো না যে আমি ভালো কাজ করতে গিয়ে বাজে একটা প্রপোজাল পাইনি, এরকম হয়নি আমার সাথে, আমি ডেফিনেটলি পেয়েছি। হ্যাঁ, রিসেন্টলি যদি আমি আপনাকে বলি, গান রেকর্ডসে আমি তাদের পারমিশন নিয়ে, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, গানটা কিন্তু ভাইরাল, রাইট? তাদের পারমিশন নিয়ে আমি কাজটা করেছি। তারা আমাকে বলেছে 90% আপনাকে পারমিশন দেওয়া, 10% আপনি ফাইনাল আমাদেরকে কপিটা পাঠাবেন ভোকাল সহ, আমি আপনাকে সেটা পারমিশন দিয়ে দিব, আপনি আপনার মতো করে মিউজিক ভিডিও ক্রিয়েট করবেন। তো আমার শুটিং ডেট, আমি কাকে কাস্ট করেছি, অপোজিটের মডেল সব ঠিক করা। আমার শুটিংয়ে 2 দিন আগে তারা আমাকে বলছে যে আপনাকে প্রডিউসারের সাথে আলাদাভাবে কথা বলতে, এবং সেখানে ডেফিনেটলি আমাকে গিভ এন্ড টেক এরকম কিছুই অ্যাপ্রোচ করা হয়। আমি সেটা মানি না। তো আমারই একজন সিনিয়র ভাইয়া, যিনি গানটাকে কম্পোজ করেছে, রেডি করে দিয়েছে, তিনি ফোন দিয়ে বলেন যে আমরা সাইবার ক্রাইমে আপনার ব্যাপারে মামলা দিয়েও এসি। তো তারা সম্পূর্ণ টেক্সট আপনার আনসেন্ড করে দেয়, এবং আপনার যদি চান এই মুহূর্তে আমি সেই প্রুফগুলো দেখাতে পারবো। তাহলে আমরা কি করব? এখন আলহামদুলিল্লাহ আমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করছি দেখে আমার গায়ে লাগেনি, যেহেতু আমি গানটাকে কভার করেছি, আমার কিন্তু একটা অ্যামাউন্ট গিয়েছে। তো যেহেতু আমি পুরো গানটা কভার করে তাদেরকে পাঠাই, সেখানে কি হয়েছে, আমার একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।